আর আমার লাস্ট 2 বছরে আমার কোনো ইনকাম সোর্স নাই। আমাকে যদি তারা উপযুক্ত সম্পূর্ণ প্রপার জিনিস না দেয়, আমার কাছে মনে হয় যে আমি ফিরবো না। আমার দরকার আপনার সঙ্গে বোর্ডে প্রায় 1.5 বছর হয়ে গেছে প্রথম বিপিএল এর গল্প। আমরা এখন 3 নাম্বার বিপিএল কদিন পর শুরু হবে যদি ধরেন 3 নাম্বার বিপিএল চলতেছে। তাহলে এটা যদি সমাধান না হয় তাহলে আসলে কবে সমাধান হবে? সময় তো পার হচ্ছে, তাই না? সিম্পল ইজ দ্যাট। আমি বিপিএল খেলিনি, 2 বছরে বিপিএল এর টাকা পেমেন্ট হচ্ছে না, লাস্ট বছর খেলা হয় নাই, আমি এই বছরও খেলছি না। একটা প্লেয়ার তো চলতে হবে, সে কিভাবে চলবে এটা তো বিসিবি দেখার বিষয়, তাই না? আপনি বলছেন যে সম্মানটা একটু মানে আমার কাছে মনে হয় এটা একটা হাস্যকর, আর এটা কি ধরনের সম্মান বুঝতেছি না যে এইভাবে খেলতে দিবে, এটা দিবে না। তো এটা আসলে আমার কাছে এখনো কোশ্চেন মার্ক আছে, ওরা কি ধরনের ডিসিশন নিতে চাচ্ছে। আমার কাছে মনে হয় ক্লিয়ার করা উচিত, হলে সব ফরম্যাটই খেলতে দেওয়া হোক, নাহলে কোনো ফরম্যাটই খেলতে তার দরকার নাই। আর যদি এইভাবে আসলে কোনোটা দিল না, আর কোনোটা সিলেকশনের প্রসেসের মধ্যে পড়ে নাকি। তা আমি বিপিএল এ 3 নাম্বার হাইস্ট রান টেকার, আমি লাস্ট টুর্নামেন্টে আমাকে নেয় নাই, ওটা সিলেকশনের প্রসেসের মধ্যে নাকি পড়ে। সো কোনটা কি প্রসেসের মধ্যে পড়তেছে আর আমি দেখেন, একদম সত্যি কথা, আপনারা সবাই নর্মাল ভাবে অর্ডিনারি চিন্তা করলে দেখা যায় যে আমি যদি বিপিএল এ কোশ্চেন মার্ক উঠছে বিধায় কিন্তু আমি প্রিমিয়ার লিগে অনেক অর্থ কম নিয়ে খেলছি। কারণ সবাই ভাবে যে এরকম একটা প্লেয়ারকে কেন আমরা টিমে নিব, তারা অবশ্যই টাকা আমাকে দিতে চায় না। যে প্রাপ্য সম্মান আমার পাওয়া উচিত, সম্মানই পাওয়া উচিত, সে সম্মানই কিন্তু আমি প্রিমিয়ার লিগে পাই নাই। তো এবারও যদি কোনো টিম কন্ট্রাক্ট করতে চায়, সে চিন্তা করবে কি, আজ বিজয় প্লেয়ার 1000 রান করে, 900 রান করে, আদাদের একটা প্লেয়ার কমপ্লিকেটেড, ও বিসিবি ভাবতেছে কি ভাবতেছে না, বা ওর ডাউট আছে, তারা তো আসলে আমাকে নিয়ে